ফিরে দেখি আমার পিছনে এক পেতনি আমার দিকে আসছে। তার জ্বলন্ত চোখের ভাটা, আগুন তার চোখে। আমার দিকে আসতেই আমি তার থেকে দৌড়িয়ে পালালাম। আমি দেখলাম পেতনিটাও আমার পিছন পিছন আমাকে ধাওয়া করছে। শীত প্রায় সম্পূর্ণ পড়ে গেছে, কোথাও একটুও ফাঁকা দেখা যাচ্ছে না। কুয়াশার চাদরে যেন জঙ্গলটা পুরো মিশে আছে। তার সাথে দমকা হওয়া, তীব্র বাতাসে যান যেন বেরোয় যাওয়ার জোগাড়। অনেক প্রচণ্ড ঠান্ডা পড়ছে আজকে। এমনই এক রাতে জঙ্গলের মাঝখান দিয়ে আমি বাসায় যাচ্ছিলাম। চারিদিকে গহীন জঙ্গল, কোথাও একটু আলো রোশনি দেখা যাচ্ছে না যে তার মাধ্যমে দিয়ে আমি পথ চলবো। বুক পকেটে হাত দিতেই আমার গা শিউরে উঠল, কারণ দেখি হাত দিয়ে আমি লাইটটা আনতে ভুলে গেছি। এই ঘন জঙ্গলে আমি লাইট বাদে কিভাবে বাসায় যাব তা আমার মাথায় কাজ করছে না। মনে মনে খানিক নিজেকে গালাগালি করলাম, তারপরে আস্তে আস্তে অন্ধকারের পা চালাতে লাগলাম। আমার মনে আছে আমি যখন সেই কবরস্থানের ওইখানে আসি, আমার গার ভিতরে কেমন একটা ঝাড়া দিয়ে ওঠে। আমার কেন জানি মনে হয় কেউ আমার পিছন থেকে দেখতেছে। আমি ঘাড় ফিরিয়ে দেখি আমার পিছনে এক পেতনি আমার দিকে আসছে। তার জ্বলন্ত চোখের ভাটা, আগুন তার চোখে। আমার দিকে আসতেই আমি তার থেকে দৌড়িয়ে পালালাম। আমি দেখলাম পেতনিটাও আমার পিছন পিছন আমাকে ধাওয়া করছে। আমি এক পর্যায়ে জোরে দৌড়াতে লাগলাম, পেতনিও আমার পিছনে জোরে দৌড়াতে লাগলো। আমি কি করব বুঝতে পারছিলাম না। এক পর্যায়ে আমি দৌড়াতে দৌড়তে ইটে হোঁচট খেয়ে পড়ে যাই, আর কিছু মনে করতে পারি না। উঠে দেখি সকাল হয়ে গেছে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও। আর এমন সুন্দর সুন্দর গল্প পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিওতে অনুপ্রেরণা যোগায়। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।